আরো জোরে বলেন, কারো কাছে যেতে হবে? কারণ কি? রেকর্ড করা, রেকর্ড। আরে কথা বলে না, রেকর্ড কি? কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক। অনেকে বলে কিরামান কাতিবিন নামে দুইজন ফেরেশতা আছে। না, কিরামান সম্মানিত কাতিবিন দুইজন লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো সব লিখে রাখে। তুমি যদি ডানে তাকাও, তুমি যদি ডানে তাকাও, ডানে তাকানোর যদি নিয়ত ভালো না থাকে সেটাও লিখে রাখে। আপনি যদি বামে তাকান, কোন মেয়েটা সুন্দর, কোন মেয়েটার সুশ্রী চেহারা, কোন মেয়েটার বডি ফিগার কেমন, মনে মনে কল্পনা করলেন, কেউ জানে না, একজন জানে। তার নাম কি? একটু হাত তুলে বলেন, তার নাম কি? আল্লাহ। সব রেকর্ড। আল্লাহ পাক বলেন, ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও আমার গোলাম, তোমার চোখ কি বলে, তোমার চোখ কি ইশারা করে কেউ জানে না, একজন জানে। তার নাম কি? মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। দিনের বেলা তাফসীর হবে। দিনের বেলা তাফসীরের একটা গুণ কি জানেন? যারা আসছে কেউ যাবে না। আর রাতের বেলা তাফসীরের একটা পথ কি বলেন তো দেখি? রাত একটু গভীর হলে মানুষ কি করে? কে দেখে কেউ যাবে না, দেখবেন কেউ যাবে না। কি মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছেন। এতে করে আপনারা খুশি না বেজার? যারা খুশি আল্লাহরে দেখায় দেন, আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবেন। জোরে সরে তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। তাহলে কার কয় বছরের রেকর্ড আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সব রেকর্ড করা হচ্ছে। আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক, ইকরা, ইকরা কিতাবাকা, তুমি তোমার রেকর্ড পড়ো। রেকর্ড। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার রেকর্ড পড়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। বলবেন যে হুজুর আমি তো আরবি পারি না, আমি আরবি তেমন পারি না। কোনটা তার উপরে 2 ফোঁটা দিলে তা হয়, একটা লম্বা টান দিয়ে 3 ফোঁটা দিলে সা হয়, আমি তো তা সা বুঝি না। আল্লাহ পাক বলেন, বোঝার দরকার না, আমি জ্ঞান দিয়ে দিব তোমারে। কোনো মুহাদ্দিস লাগবে না, কোনো টিচার লাগবে না, কোনো মানুষের কাছে দৌড়াদৌড়ি করতে হবে না। আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনা, ওয়াকুল্লা ইনসান, প্রত্যেকটা মানুষ, আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আমি আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের গলার মধ্যে আল্লাহ পাক বলেন আমি এরকম করে রেকর্ড ঝুলাই দিব। একটু দাঁড়াই, দেখতে না না বসেন, আমি দাঁড়াই। দেখতে পাচ্ছেন আমাকে? দেখতে পাচ্ছেন? এটা কি? কিসের কাগজ? রেকর্ড। আরো জোরে বলেন, এটা কি? কোথায় থাকবে? এরকম করে ঝোলানো থাকবে। শুনতেছেন? কোথায় রেকর্ড? গলা। কথা কার? হ্যাঁ, একটু তাল তাল লাগায় শুনুন। আল্লাহ পাক বলেন, অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। এই রেকর্ডের মধ্যে যা যা আছে, নুখরিজু, খারাজা ইয়াখরুজু, কি করবেন? বের করে আনবেন যা যা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পালাবার পথ নাই। যখন আল্লাহ পাক গলার মধ্যে রেকর্ড দিয়ে দিবেন, রেকর্ড দেওয়ার পর এবার রেকর্ডটা সে পড়বে। পড়ার পর আফসোস করে একটি কথা বলবে, ওয়াবুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, ইয়া ওয়াইলাতানা। আফসোস,
ইয়া ওয়াইলাতানা, আফসোস, আফসোস করে বলবে মালি হাদাল কিতাব, এটা কেমন রেকর্ড নামা, রেকর্ড, মালি হাদাল কিতাব, এটা কেমন রেকর্ড নামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন রেকর্ড নামা, এর মধ্যে ছোট ছোট অপরাধ কোথায় করেছি, বড় বড় অপরাধ কোথায় করেছি, একটাও বাদ যায় নাই, একটাও বাদ যায় নাই। অনেক মানুষ আছে দেখবেন নামাজও পড়ে, আবার আইলে ঠেলে, আইল ঠেলা বুঝে, ও এই অভ্যাস তাহলে ভারতেও আছে। অনেক লোক আছে দেখবেন ক্ষেতের মধ্যে গেলে মাথা ঠিক থাকে না, ক্ষেতের মধ্যে গেলে মাথা ঠিক থাকে না, ওটাও ধরা খেয়ে যাবে। আবার অনেক লোক আছে দেখবেন অত্যাচার করে, জুলুম করে, অবিচার করে, স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। অনেক লোক আছে আলেম ওলামার সাথে খারাপ আচরণ করে, অনেক লোক আছে ছোটদের সাথে খারাপ আচরণ করে, বড়দের সাথে খারাপ আচরণ করে। এলাকায় প্রভাব থাকার কারণে অনেক সময় মানুষকে জুলুম অত্যাচার করে। আল্লাহ পাক বলেন একটাও কিয়ামতের দিন রেকর্ড নামা থেকে বাদ পড়বে না, একটাও বাদ পড়বে না। ভাইরা আমার, আল্লাহ পাক সেদিন দুই পন্থী বানাবেন। জবাব দেন কয় পন্থী? একটু হাত তুলে জবাব দেন কয় পন্থী? দুই পন্থী মানে দুই ধরনের লোক, দুই কিসিমের লোক। একটা হলো ডান, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা হলো ডানপন্থী। এবার মুসলমানের মতো জবাব দেন, একটা যদি ডানপন্থী হয়ে থাকে জবাব দেন, আর একটা হবে কোন পন্থী? আমরা হব কোন পন্থী? ডানপন্থী হব। আমি এর আগে যে আলোচনাটা শোনালাম ওটি ছিল বনি ইসরাইল। এখন আলোচনা যেখান থেকে শোনাবো এটা হলো সূরাতুল হাক্কা। এর আগে ছিল 15 পারা, এখন আলোচনা করব 29 পারা থেকে। আল্লাহ পাক বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যারা ডানপন্থী আল্লাহ পাক তাদেরকে ডান হাতে আমল নামা দিবে। জবাব দেন কোন হাতে? মাশাআল্লাহ, আরো জোরে বলেন কোন হাতে? ভালো আমল নামা, ভালো রেকর্ড যদি, ভালো রেজাল্ট যদি পাওয়া যায়, সেই রেকর্ড মানুষকে গোপনে রাখে না মানুষকে দেখায়? কথা বলেন না কেন? দেখাবে না? এই যে আমি ভারতে প্রথম এসেছি, রেকর্ড হচ্ছে। অনেক বন্ধুদেরকে বলবো যে বন্ধু আমি তো গত 19 তারিখে ভারতে প্রোগ্রাম করে আসলাম, কথা বলেন না। আমার বন্ধুরা বলবে বন্ধু তোমাকে তো অনেকদিন যাবৎ নিতে চাই, যাও না। এই যে আমার পরে যিনি বক্তব্য দিবেন, আমার পরে যিনি বক্তব্য দিবেন অনেক বড় আলেম, আলহামদুলিল্লাহ বলেন। ওনার মেয়ের জামাই বিগত 5 বছর, আমি তো চিন্তা করছি, আল্লাহর কসম আমি একটা গোপন কথা বলবো, আমি চিন্তা করছি বেচারা আমার 4 বছর দাওয়াত দিয়ে যাই নাই, এই বছর গেলে মনে হয় আমার মার শুরু করবে। আর আল্লাহর কসম 4 বার পোস্টারে নাম এসেছে, 4 বার। ওনার মেয়ের জামাই মুহিত করে নাম, আসার সুযোগ হয় নাই। আমাকে এবার ধরছে ভাই আসতেই হবে। আরে আসার আগে তো ডেট আমি দেই। আমাকে মাওলানা আব্দুল খালেক, অত্যন্ত বড় মাপের আলেম বাংলাদেশে, উনি আমাকে কন্ট্যাক্ট করলেন, মাওলানা আব্দুল খালেক সাহেব, যে আপনি ভারতকে এবছর যাওয়ার ইচ্ছে আছে নাকি? আমি চিন্তা করলাম যে ভিসা করেছি, ভারত যদি একবার না ঘুরে আসি নেক্সট আমাকে আর ভিসা দিবে না, তো যাওয়া উচিত। বললাম আপনি ডেট করেন আমি যাব। আমাকে হঠাৎ করে বিগত কয়েকদিন আগে, মাত্র 10-12 দিন আগে ফোন দিয়ে আমার বলতেছে 10 দিন আর কম হবে। ফোন দিয়ে বলে আপনার 19 তারিখে প্রোগ্রাম। সর্বনাশ, কয় কি আমার 18 তারিখে প্রোগ্রাম, 19 তারিখেও আছে, আবার আজকেও ছিল, কয় কি? আমি চিন্তা করলাম এবার যদি না করি বলবে যে বাংলাদেশের মানুষ কোনো জাতের মানুষই নেই। আমি বললাম ভাই আমি রাজি। ওনারে আর বললাম না যে আমার আরো প্রোগ্রাম আছে, যাই হোক সেদিকে যাব না। আমি বলতেছিলাম
যে কথা বলতেছিলাম যে চারবার প্রোগ্রাম ভারত আসার সুযোগ হয় নাই, এবছর আসার সুযোগ হয়েছে, ভিডিও হচ্ছে। ভিডিওগুলো মানুষকে দেখাবো এই কারণে যে দেখো আমি ভারত থেকে কি প্রোগ্রাম করে আসলাম, এটা একটা আমার ভালো দিক। আলহামদুলিল্লাহ বলে। একটা ছেলে বাংলাদেশে A+ সিস্টেম আছে, ভারতের কি সিস্টেম জানি না, মানে 80-র উপরে মার্কস পেলে এদেরকে A+ দেওয়া হয়। এদেশে আছে A+ যারা পায় দিয়া বলে কাকা আসসালামু আলাইকুম, দেখেন আমার রেজাল্টটা ও সুন্দর, তো তোমার ম্যাথমেটিক্সে A+, বেঙ্গল A+, রিলিজিয়ন A+, খুব সুন্দর, তো কাকা আমার জন্য একটু দোয়া করবে, বলে না? বলে। আব্দুল্লাহ নামের ছেলেটি A+ পেল, সবাইকে দেখায়, শুধু দেখায় না, তার মা মিষ্টি কিনে এ বাড়িতে দেয় ও বাড়িতে দেয়। এখন তো মোবাইলের যুগ, 14 জায়গায় ফোন করার কথা 42 জায়গায় করে, কথা কন না? ভালো জিনিস সবাইকে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি দেখুন ভালোর প্রতিফল কেমন, মন্দর প্রতিফল কেমন। এবার ভালো জিনিস পাওয়ার পর ফায়াকুল, সে বলবে হা উমকুরাহু কিতাবিয়া, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কাকা কাকা বলে না চাচা বলে? দুইটাই বলে। ও চাচা, চাচা গো দেখেন, আল্লাহ আল্লাহ, আমি না জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাইকে দেখাবে, আনন্দের হাসি হাসবে, চোখে কান্না চলে আসবে। সে তখন বলবে ইন্নী ওয়ানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া فهو في عيشة راضية في جنة عالية। আল্লাহু আকবার। সবাইকে দেখাবে, আমলনামা দেখাবে, আনন্দ চিত্ত হয়ে সে বলবে আমি ধারণা করেছিলাম আল্লাহ রাব্বুল আমিন আমাকে এমন একটি রেজাল্ট দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে জান্নাতুল আলিয়ায় পাঠিয়ে দিবেন, সর্বোচ্চ জান্নাত দিয়ে দিবেন। ডান হাতে আমলনামা থাকবে যার, জান্নাত পাবে তারা, আর যারা বাম হাতে আমলনামা পাবে, জবাব দেন তারা যাবে কোথায়? আরো সেটা বলেন, তারা যাবে কোথায়? আমার ভাইয়েরা, বাম হাতে আমলনামা যারা পাবেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ, শিমালুন, এই বাম হাতে আমলনামা, বাম হাতে আমলনামা যারা পাবে, ফায়াকুলু, আমলনামা পাওয়ার পর বলবে ইয়া লাইতানি, আফসোস। জবাব দেন কি বলবে? বলবে আফসোস, হায় ইয়া লাইতানি, আফসোস লামুতা কিতাবিয়া, কান্না করে বলবে লামুতা কিতাবিয়া, আমাকে যদি এই আমলনামা রেকর্ড পত্র না দেওয়া হতো। বাম হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে রেকর্ড পত্র দেওয়া হবে, জীবনের যা যা করেছিলেন। পহেলা বৈশাখ মেলাতে, হলদে রঙের শাড়িতে, আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? পহেলা 14ই ফেব্রুয়ারি আসলে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। প্রেমিক প্রেমিকাকে নিয়ে মনের মতো করে আড্ডা দেওয়া। ও যুবক, সেদিন তুমি ধরা খেয়ে যাবে। 31st নাইট ডে পালন করে অনেক যুবকেরা, আল্লাহর কসম ধরা খেয়ে যাবে। ও যুবক, বর্তমান তো ফেসবুকের যুগ, বর্তমান তো মোবাইলের যুগ। একটা যুবক 3টা 4টা 5টা মেয়ের সাথে কথা বলে। আবার অনেক ছেলেরা অবৈধ প্রেম করে। প্রশ্ন করবেন স্যার, তাহলে বৈধ প্রেম কোনটা? অবৈধ প্রেম যদি থাকে, বৈধ প্রেম হলো স্ত্রীর সাথে প্রেম করেন, ভালোবাসেন, স্ত্রীকে হাদিয়া দেন, তোহফা দেন। কিন্তু ছেলেরা দেখা যায় মেয়েদের সাথে প্রেম করে, চুকায়া তারপর অবৈধ সম্পর্ক করে। আবার অনেক সময় দৈহিক সম্পর্ক করে, আছে না নাই?
আরে জবাব দেন, আছে না নাই? ও যুবক, আমি তোমাদের অনুরোধ করে বলি, গতকালকে বলেছিলাম 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশে আজিমে জায়গা দিবেন, যখন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে 1 শ্রেণীর যুবক হলো ওই সকল যুবক, যে সকল যুবক সুন্দরী সুশ্রী সরসী, এক নারী এক মেয়ে তাকে ডাক দিয়ে বলেছে আমি তোমাকে ভালোবাসি। কি বলেছে? কথা বল না, কে বলছে? একটা মেয়ে একটা ছেলেকে ডাক দিয়ে বলছে আমি তোমার পছন্দ করি, আই লাইক ইউ, আই লাভ ইউ, আই রিমেম্বার ইউ, আই ফরগেট মি নট। নানান ধরনের ডায়লগ আছে। আল্লাহ রাসূল বলেন ওই সুন্দরী মেয়ে ওই যুবকটি যখন প্রেমের অফার দিল, যুবকটি ডাক দিয়ে বলল ইন্নী আখাফুল্লাহ, ও মেয়ে, ও সুন্দরী মেয়ে, আমি তোমার প্রেমে পাগল না, আমি আল্লাহকে ভয় করি, তোমার প্রেমের কোনো গুরুত্ব আমার নাই। সুবহানাল্লাহ। এই বলতে দেরি জান্নাতে তার জায়গা হতে দেরি না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আছে এই শ্রেণীর কি যুবক এই ভারতে আছে? আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু সাহস নিয়ে বলো তো, একজন সাহস নিয়ে বলো তো যে স্যার কি হুজুর, এই যে আমি একজন আছি, যে আমি ইনশাআল্লাহ কোনো মেয়ের সাথে প্রেম করি নাই। দেখো ওয়াজ মাহফিলে মিথ্যে কথা বলবা না, বুঝো কিন্তু। এক অপরাধ করছে প্রেম করে, আর এক অপরাধ হবে হলো মাহফিলের মধ্যে মিথ্যে কসম কেটে আল্লাহর গজব নাজিল হবে। বয়স 25-এর 20 থেকে 30-এর মাঝখানে এরকম একজন যুবক দ্বারাও তো দেখি যে হুজুর আমি আছি, কোনো প্রেমের আলাপ করি নাই। ও ওই যে ছেলের আছে হাজার হাজার যুবক কই? আমি যা বলি, গতকালকেই বলছি শিক্ষকতা করি, তোমাদের যুবকদের গোপন খবর আমি জানি। আমি মোটামুটি যারা জানে, বক্তা জগতে যারা আছে, যুবকদের আভ্যন্তরীণ খবর মোটামুটি যারা একটু বেশি ভালো জানে, তাদের মধ্যে আমি একজন আছি। একজন যুবক দাঁড়াতে পারলাম না, তার মানে কম বেশি প্রেমের আলাপ হয়েছে। তোমার জন্য জান্নাত হারাম, তুমি আরশে আজিমে জায়গা পাবা না। কারণ বিয়ের আগেই তুমি প্রেম করেছো ওই নারীর সাথে, সস্তা প্রেম করেছে। সস্তা প্রেম, সস্তা প্রেম কাকে বলে? সস্তা প্রেম বলে মাত্র 10 টাকার কথা, 10 টাকা ঢোকালে আধা ঘন্টা কথা বলছো চোকায় চোকায়। ও যুবক, মনে কিছু নেবা না, কষ্ট পাইলাম, ধরা খাওয়াই দিলাম, ধরা খাওয়াই দিছি না মুরব্বীদের সামনে। হ্যাঁ, আমার একজন অন্ধ প্রতিবন্ধী দেখছেন, উনি বলতেছেন যে 100% সত্য কথা বলছে। অন্ধ মানুষ, ওনার কাছেও খবর আছে। হাসো কেন? হাসির কথা বলি নাই তো, আজকে কোনো হাসি হবে না। হাসি যা করছো গতকালকে করছো হাসির কথা, আজকে হবে তাফসীর। কথা বল না কেন? হাত তুলে কথা বলেন, আজকে কি হবে? হ্যাঁ, আজকে কোনো হাসি হবে না। উনিও এককালে বয়স ছিল, উনিও বলছে হ্যাঁ, উনি গ্যারান্টি দিতে পারবে। উনি প্রেম করে না, একজন অন্ধ মানুষ, উনি বললেন আমি প্রেম করি নাই। ওনার জন্য তো আল্লাহ পাক বলেছেন যার দুটো চোখ নিয়ে নিয়েছি আমি আল্লাহ পাক নিশ্চিত তাকে জান্নাত দান করব। জান্নাতি লোক দেখবেন, এই কথা বলে না কেন? জান্নাতি লোক দেখবেন, এই যে অন্ধ মানুষটা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কি অন্ধ? বসেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওনার নেকের উসিলা করে আল্লাহ পাক যেন আমাদের মাফ করে দেয়, বলে আমিন। যুবকেরা প্রেম তো করেই ফেলছো, এটার একটা সমস্যা সমাধান দরকার। তা না হলে এটা না করে, এটা যদি একটা সমস্যা সমাধান না করি, এই প্রেম চলতেই থাকবে। এখন কোন যুবক সাহস করে বলতে পারবা এই তাফসীর মাহফিলে যে মাওলানা আব্দুল্লাহ মামুন আপনি আমাদের মেহমান, আমরা হলো মেজবান, আপনাকে দাওয়াত করেছি কোরআনের তাফসীর শোনার জন্য হেদায়েতের নিয়তে। আমি একজন দাঁড়ালাম, ইনশাআল্লাহ বাকি জীবনে কোনো প্রেমের সাথে আর থাকবো না, কোনো মেয়ের সাথে কোনো সুসম্পর্ক আর কোনো সম্পর্ক রাখবো না। একজন যুবক দাঁড়িয়ে বলো দেখি, কে আছে? দেখি কে দাঁড়াবে?
কই কথা বলে না, কে দাঁড়াবে? একজন যুবক দাঁড়িয়েছে। নাম কি তোমার? হাসিনুর রহমান। কি করো তুমি? বাড়িতেই থাকো। আল্লাহকে কবুল করো, বলো না আমি। কথা বলেন। হাসিনুর রহমানকে আল্লাহ পাক আমার এই যুবককে কবুল করো, বলো না আমি। একজন যুবক তো সাহস করে দাঁড়িয়েছে, ওর জন্য দোয়া হবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। যুবকের একটু হাত তোলা, হাত তোলা, হাত তোলা। তার মানে তোমাদের পাক্কা নিয়ত আছে যে প্রেম যেটা আছে এটা চলতে থাকো, কোনো অসুবিধা নাই, বাধা টাধা দেন না। এইটাই তো বুঝলাম নাকি হাসিনুর বছর? এটাই তো বুঝলাম, এটাই তো বুঝলাম নাকি? কথা হয় না, পিঠে এসে আমরা তুলে ফেলবো একবার। যুবকদের বলছি কিন্তু মহব্বতের জন্য বললাম, এগুলো ছেড়ে দাও। আল্লাহ মাফ করে বলো আমিন। আরো জোরে বলো আমিন। জোরে সরে তাকবীর হবে। লিল্লাহি তাকবীর। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় মিশরতে যাওয়া, সুন্নাত প্রয়োজনে পাথরের আঘাত খাওয়া। ঠিক কিনা? মহাব্বতি তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আমার ভাইয়েরা মনে আছে না নাই? আরো চিৎকার করে বলেন মনে আছে না নাই? তাহলে ডান হাতে যার আমলনামা পড়বে চাচাকে দেখাবে, দাদাকে দেখাবে, ভাইকে দেখাবে, আর বাম হাতে আমলনামা দেওয়া হলে সে বলবে লাম ও তা কিতাবিয়া। আমাকে যদি আমলনামা না দেওয়া হতো, এরপর 2 নম্বরে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আমি যদি